নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো মৃগেল মাছ দিয়ে শীতের সবজি শিম এছাড়া আলু দিয়ে একটা মাছের ঝোল। আপনারা তাহলে দেখুন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই এই রান্নাটা আমি কিভাবে করি। এতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আজ দেখাবো মৃগেল মাছ শিম আর আলু দিয়ে করব। এখন শীতের প্রচুর সবজি, সেই জন্য মৃগেল মাছ শিম আলু দিয়ে করে নেব। প্রথমেই আমি মাছটা ভেজে নিই। মাছগুলোকে গোটা গোটাই রেখেছি, গোটা গোটা রেখে মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিই। এবার একটু দেখে নিই মাছ কতটা ভাজা হলো। মাছটা একটা অংশ ভাজা হয়ে গেছে, সেজন্য এক এক করে মাছগুলোকে আমি উল্টে দিলাম। এই অংশটা একটু ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, সেই জন্য তেল ধরিয়ে এক এক করে মাছগুলোকে তুলে ফেলছি সব কটাকে। আজ মৃগেল মাছ রান্না করছি, আপনাদের আগেই বলেছি। মৃগেল মাছটা এর আগে কোনোদিনই দেখায়নি, তাই জন্য আজকে রান্না করে দেখাবো। এরপরে কড়াই থেকে সব মাছ তুলে নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হচ্ছে, সেই সময় এর মধ্যে অল্প পরিমাণে আমি জিরের গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া একটা টমেটো দিয়ে দিলাম, একসঙ্গে সব ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে সব একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব দিয়ে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সব দিয়ে এরপরে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে এসছে, সেই অবস্থা আমি এর মধ্যে শিমটা দিয়ে দিচ্ছি। শিম আমি আগে ভেজে রাখিনি, শিমটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। শিম দিয়ে দিলাম, এরপরে আমি এর মধ্যে আলুও যে কেটে রেখেছি সেই আলুটাও দিয়ে দেবো। আলুটা যদিও আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি, সামান্য করে। এরপরে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে ছোটো চামচে 1 চামচ নুন দিয়েছি। এরপরে সব সবজি দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে সব সবজিগুলো একসঙ্গে ভেজে নেব। সব সবজি ভেজে নেওয়ার সময় এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন। এরপর আবার সব সবজিগুলোকে নাড়াচাড়া করে নিই। সবজি ভেজে নিলাম, তাই এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। জল এইটুকুই দেবো, জল আর বেশি দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে ফুটতে দিচ্ছি। মাছের ঝোলটা রেডি করে ফেললাম। সেই জন্য যেহেতু শীতকাল, ধনেপাতা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, সেই জন্য আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। ধনেপাতা দিলে মাছের ঝোলে ভীষণ ভালো লাগে খেতে। ধনেপাতা দিয়ে এরপরে মাছের ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছের ঝোলটা একটু ফুটিয়ে নিলাম, তারপরে এক এক করে মাছগুলোকে এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো, তারপরে এটা নামাবো। সবকটা মাছই এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ভালো করে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেল। এরপরে আমি এটা নামিয়ে ফেলছি। এরপর একটা পাত্রে মাছগুলোকে ঢেলে নিলাম। আপনারা দেখে অবশ্যই জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো।